আমরা আমাদের দুঃখের সময়টাতে সব থেকে বেশি স্রষ্টা নিকটবর্তী হই। আমরা স্রষ্টাকে ডাকি, আহাজারি করি, আল্লাহকে বলি আমাদের দুঃখটাকে কম করে দিতে, আমাদের যেন কষ্ট নিবারণ করে দেয়। আমরা মোনাজাত করি, আমরা প্রার্থনায় বসি। আমরা এই দুঃখের সময়টাকেই জীবনের সব থেকে বেশি ঘৃণা করি। কিন্তু দেখেন, স্রষ্টা তার নিকটবর্তী হওয়াটাকেই বেশি পছন্দ করে। আমরা যেন তার কাছাকাছি থাকি, তাকে ডাকি। এজন্যে উনি দুঃখ দেন, আমাদেরকে কষ্ট দেন। দুঃখ কষ্টের মাঝে সবচেয়ে বড় প্রশান্তি বোধ হয় এইটুকুই, যে আমরা তাকে ডাকতে পারি, স্মরণ করতে পারি। তাছাড়া তো সদাই আমরা ভুলেই থাকি। হতাশার কিচ্ছু নাই। স্রষ্টা আপনার খুব কাছাকাছি, সেটা মনে রাখবেন। তিনি আপনাকে আপনার চেয়েও বেশি ভালোবাসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মারফি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল JM মারফিজ ডায়েরি। আমার মেয়ে ঠান্ডা কেন জানি কমছিলই না। ঢাকা থেকে আসার আগ থেকেই ওর ঠান্ডা জ্বর লেগেছিল। সেটা ভালো না হওয়ার কারণে আমরা ভাবলাম CMS থেকে একবার দেখিয়ে আসি। তাই তাড়াহুড়া করে মেয়েকে নিয়ে সকালেই CMS-এ গিয়েছিলাম। সেখানে যেয়ে ওকে 3টা ওষুধ দিয়েছে। যদিও আমি এই কয়েকদিন ওকে এই 2টো ওষুধ খাইয়েছিলাম, তাও ওর সর্দিটা একদমই ভালো হচ্ছিল না। CMS-এর পাশেই CSD শপটা রয়েছে। যদিও কেনাকাটার উদ্দেশ্যে একদমই যাইনি, ভাবলাম যে একটু ঘুরে আসি। বাবুর জন্য এই ব্যাগটা খুব পছন্দ হয়েছিল, তাই নিয়ে নিলাম। এরপর নিয়েছিলাম কিছু কালারফুল টয়। এই টয়গুলো যেরকম ওর কালার সম্পর্কে একটা আইডিয়া হবে, সেরকম ও ফলগুলো কিছুটা চিনতে পারবে। এরপর রাঁধুনির একটি গরুর মাংসের মশলা নিয়েছিলাম। বাসায় সব ধরনের মশলা থাকলেও জিরাটা ছিল না, তাই শাহি জিরা, জিরা গুঁড়া 3টাই নিয়েছিলাম। এরপর নিয়েছিলাম একটি হুইল সাবান। নিমকি কিন্তু আমার খুবই পছন্দের। যদিও এই টুকিটাকি খাবারের ভিতরে চানাচুর, ওয়েফার এগুলো আমার বেশ ভালো লাগে। কেন জানি না, ওয়েফারটা আনলেই আমার বাসায় 2-3 দিনের ভিতরেই সব শেষ হয়ে যায়। এরপর একটা চিপস নিয়েছিলাম, সাথে কয়েকটা স্নিকার্স। চকলেটসের ভিতরে আমার কাছে কিটক্যাট আর স্নিকার্সই সবচেয়ে বেশি ভালো লাগে। যদিও বাবুর এখনও এই খেলনাটা খেলার বয়স হয়নি, কিন্তু দেখে খুব ভালো লাগলো। ব্যাটারি চালিত এই খেলনাটার লাইট জ্বলে এবং এটাও ফ্লোরে রেখে দিলে সুন্দর মতো ঘুরতে থাকে। খেলনাটা খুবই আনন্দদায়ক। বাচ্চারা কিন্তু লাইটস, মিউজিক এসব ধরনের খেলনাগুলোই বেশি পছন্দ করে। শুকনো আর কাঁচা বাজারের জন্য জাইফার বাবা একটু বাজারে গিয়েছিল। বাজার থেকে নিয়ে এসেছিল 7 আপ, পলট চাল, বুটের ডাল। আমার কাছে পার্সোনালি বুটের ডাল খুবই পছন্দের, কেননা সকালবেলা পরোটা কিংবা রুটি দিয়ে বুটের ডালের তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে। এরপর নিয়েছিল লাউ আর সাথে কয়েকটা লেবু। এই লেবুগুলোর কিন্তু অনেক ঘ্রাণ, সাথে রসও অনেক বেশি। তারপর নিয়েছিল শসা, মুরগির মাংস আর সাথে রুই মাছ আর ট্যাংরা মাছ। এই রুই মাছগুলো কিন্তু একদম জীবন্ত ছিল। জাইফার আব্বু তো আবার জীবিত মাছ দেখলে তার মাথা ঠিক থাকে না, তাই সে বেশ অনেকগুলো করেই ট্যাংরা মাছ নিয়ে এসেছিল। প্রত্যেকটা মাছে না, কিন্তু কিছু কিছু মাছের ভিতরে ডিম ছিল। তাই মা খুব তাড়াতাড়ি করে মাছগুলো কেটে ধুয়ে ফ্রিজিং করে রাখবে। এরপর মা মুরগিগুলো সুন্দর মতো কেটে নিল। মুরগিগুলো কাটা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এরপর ভাবলাম লাউটা ট্যাংরা মাছ দিয়ে রান্না করি। যদিও লাউ সবজিটা ট্যাংরা মাছ, রুই মাছ, মাগুর মাছ এসব দিয়ে খেতে ভালোই লাগে, কিন্তু আমার কাছে কেন জানি এগুলোর থেকে ইলিশ মাছ কিংবা চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে। এই লাউটা যদি অত বুড়ো না হয়, যদি লাউটা কচি হয়ে থাকে, তাহলে এই খোসা ভাজিটাও কিন্তু খেতে মন্দ লাগবে না। এই খোসা ভাজিটার সাথে কিছু আলু আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে অনায়াসে আপনি খুব মজা করে খেতে পারবেন। কথা বলতে বলতেই কিন্তু আমার লাউ কাটা একেবারেই শেষ। এরপর মাছগুলো ভেজে নেওয়ার পালা। যদিও এই মাছ ভেজে খায় না, কিন্তু জাইফার বাবা সব মাছই ভেজে খায়, তাই ওনার জন্য মাছগুলো ভাজাই লাগলো। এরপর রান্নাটা চড়িয়ে দিল মা। ফ্রিজে থাকা মাগুর মাছও মা সাথে দিয়ে নিল।
এই তরকারিটা কিন্তু ধনেপাতা দিলে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। যদিও এই সিজনে ধনেপাতা পাওয়াটা একটু কষ্টের, তাই আজকে আর ধনেপাতাটা দিলাম না। এরপর মা ভাতের পানিতে চালটা দিয়ে দিল। ভাতটা হচ্ছিল আর সাথেই আমাদের পাশের বাসা থেকে তাদের নিজেদের বাগানের পুঁইশাক দিয়েছিল। যদিও আজকের মতো রান্না কিন্তু আমাদের কমপ্লিট, তাই আজকে আর পুঁইশাকটা রান্না করব না। শাকটা যেহেতু শুকিয়ে যাবে, তাই ভাবলাম শাকটা সুন্দর মতো কেটে ফ্রিজিং করে রাখি। এতে করে শাকটা আর কি পচে যাবে না, শুকিয়েও যাবে না। আমার আর মার কাছে কিন্তু পুঁইশাকের কচি ডাঁটগুলো খেতে ভালোই লাগে, কিন্তু জাইফার বাবা ডাঁট অত পছন্দ করে না, তাই খুব সামান্য পরিমাণে পুঁইশাকের ডাঁটগুলো নিয়েছিলাম শুধুমাত্র আমার আর মার খাওয়ার জন্য। আর নাস্তায় তেমন কিছু করতে ভালো লাগছিল না, খুব টায়ার্ড লাগছিল, তাই ভাবলাম খুব তাড়াতাড়ি করে ফ্রোজেন সমোসাগুলো ভেজে নেই। এই ফ্রোজেন সমোসাগুলো আমার কাছে বেশ ভালোই লাগে। এই চিকেন সমোসার ভিতরে চিকেনের পুরটার ফ্লেভারটা কিন্তু ভালোই লাগে। এরপর অল্প আঁচে একটু একটু করে সমোসাগুলো ভেজে নিচ্ছিলাম। এই সমোসাগুলো গাঢ় করে না ভেজে অল্প আঁচে ভাজলে ভিতরেরটা ভালো সিদ্ধ হয়। আপনারা যারা এখনও আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি, আমার এই ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটি লাইক করতে পারেন। আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। এতে করে আমার ভিডিওটি ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। বাসায় টমেটো সস ছিল না, তাই রুচির সুইট চিলি সসটা নিয়েছিলাম। এটাও কিন্তু ভাজা পোড়ার সাথে খেতে মন্দ লাগে না। এরপর ভাজা হয়ে গেল। সমোসাগুলো এক এক করে ভাজার পরে কালারটা এরকম এসেছিল। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদেরকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।